আফগানিস্তান ক্রিকেট ইউ বিউটি। তো এই আফগানিস্তান ক্রিকেটই গোটা বিশ্ব ক্রিকেটকে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে একটা দেশকে, একটা দলকে ডেভেলপ হওয়া উচিত। একটা টাইমে তারা অ্যাসোসিয়েট নেশন ছিল, সেখান থেকে পূর্ণ সদস্য দল হিসেবে স্বীকৃতি পায় তারা আইসিসি থেকে। তারপর দিন দিন তারা যেভাবে নিজেদের ক্রিকেটকে ইমপ্রুভ করছে, 2023-এ তারা পাকিস্তানকে হারিয়েছে, তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে ওয়ার্ল্ড কাপে, এবং অস্ট্রেলিয়ার কাছে একটি জেতা ম্যাচ হেরে বসেছিল তারা, এবং আজকে তারা নিউজিল্যান্ডকে হারালো ওয়ান সাইডেড ম্যাচে। তো নিউজিল্যান্ড দলের একটা তো ট্রেডমার্ক রয়েছে, যেদিন তারা ফর্মেট থাকে না সেদিন 100-র নিচে অল আউট হয়ে যায়। তো আজকে আফগানিস্তানের কাছে তারা 84 রানে হারলো, এবং গুরুত্বপূর্ণ আফগানিস্তান প্রথম ব্যাটিং করে 159 করে 6 উইকেট হারিয়ে, এবং সেই রান চেস করতে নেমে 75 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। এবং সেখানে বোলিংয়ে তো ফারুকি, তিনি স্বপ্নের ফর্মে রয়েছে ওয়ার্ল্ড কাপে। প্রথম ম্যাচে 5 উইকেট, আজকে 4 উইকেট, এবং রাশিদ খান ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, তিনি 4 উইকেট নেন। তো ওয়ান সাইডেড ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল আফগানিস্তান। তো প্রথমে নিউজিল্যান্ড ক্যাপ্টেন কেন উইলিয়ামসন, তিনি টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং প্রথমে ব্যাটিং করে 159 করে আফগানিস্তান, এবং তাদের এই রানের পেছনে অন্যতম ভূমিকা হচ্ছে ওপেনার গুরবাজ। তিনিও দুর্দান্ত ফর্মে রয়েছে। আফগানিস্তানের কন্ট্রিবিউশন যদি আমরা দেখি, গুরবাজ 56 বলে 80, এবং ইব্রাহিম জাদরান 41 বলে 44। তো এই যে দুজনের যে ওপেনিং পার্টনারশিপ, এটি কিন্তু আফগানিস্তানের কাছে কিন্তু কি ফ্যাক্টর। এই পার্টনারশিপকে যদি কেউ ভাঙতে না পারে শুরুতে, তাহলে সেই দলে কপালে দুঃখ আছে। তারপর ওমার সাই 13 বলে 22 করে, নাবি 1 বলে 0, রাশিদ খান 5 বলে 6 নট আউট, জানাত 1 বলে 1 নট আউট, গুলবাদিন নাইব 2 বলে 0, এবং জাদরান 1 বলে 1 নট আউট। এবং বোলিংয়ের ক্ষেত্রে ট্রেন্ট বোল্ট 4 ওভারে 22 রান দিয়ে 2 উইকেট নেন, হেনরি 4 ওভারে 37 2 উইকেট, ফার্গুসন 4 ওভার 28 রান দিয়ে 1 উইকেট। কিন্তু সান্তনা 4 ওভারে 24 রান দিয়ে কোনো উইকেট পায়নি, ব্রেসওয়েল 3 ওভারে 27 রান দিয়ে কোনো উইকেট পায়নি, এবং তার কোটার 1 ওভার করে মিচেল, তিনি 1 ওভারে 16 রান খেয়েছেন। তো সেই রান চেস করতে নেমে 75 অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। আগে তাদের ব্যাটিং লাইন আপে যে কোলাপস, সেটা আমরা আগে দেখবো, তারপর আফগানিস্তান বোলারদেরকে নিয়ে তো আসছে। ফিনালেন গোল্ডেন ডাক। তো 2022 সালের শুরুতেই গাপটিলকে পুরোপুরি দল থেকে সরিয়ে নিউজিল্যান্ড দল ফিনালেনকে দিয়ে ওপেনিং করানোর সিদ্ধান্ত নেয় টি-20 ক্রিকেটে। তো যে কোনো কন্ডিশনেতে ফার্স্ট বল থেকে হিট করাটা কিন্তু মেন মোটো হওয়া উচিত নয়। আজকেও তাই, প্রথম বলে মারতে গিয়ে তিনি বোল্ড হয়েছেন ফারুকির বলে। তো পিচটাকে একটু বোঝা, কোনো কিছুই তিনি ধার ধারেননি। তো সেটা প্রথমে একটা ধাক্কা খেয়েছিলেন। কনওয়ে 10 বলে 8, উইলিয়ামসন 13 বলে 9, মিচেল 5 বলে 5, ফিলিপস 18 বলে 18, চ্যাপম্যান 7 বলে 4, ব্রেসওয়েল 1 বলে 0, সান্তনার 8 বলে 4, হেনরি 17 বলে 12, ফার্গুসন 5 বলে 2, এবং ট্রেন্ট বোল্ট 7 বলে 3। এবং বোলিংয়ে ফারুকি 3 ওভার 2 বল 17 রান দিয়ে 4 উইকেট, দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। মোহাম্মদ নাবি 4 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট, এবং রাশিদ খান 4 ওভারে 17 রান দিয়ে 4 উইকেট। ম্যাচ ফিনিশ 84 রানে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল আফগানিস্তান। তো আফগানিস্তান কনজিকিউটিভলি 2টো ম্যাচ জিতলো, এবং নিউজিল্যান্ড দল তাদের ক্যাম্পেইনের ফার্স্ট ম্যাচ হেরে গেল। তো আফগানিস্তান যা ফর্মে রয়েছে, তো আমরা সকলে আশা করবো তারা যেন সুপার 8-এর জন্য কোয়ালিফাই করে। তো তার জন্য আগামী দিনও তাদেরকে এই ফর্মটাকে বজায় রাখতে হবে, এবং আমরা আশা করবো তারা এই ফর্মটাকে বজায় রাখবে। এবং উল্টো দিকে নিউজিল্যান্ড দল খুবই হতাশ হবে, যেভাবে তারা আজকে কার্যত ওয়ান সাইডেড ম্যাচ হয়ে গেল আফগানিস্তানের এগেনস্টে। তো তারা অবশ্যই চাইবে নিজেদের ব্যাটিং লাইন আপকে নিয়ে আলোচনায় বসে আগামী দিনে যাতে তারা ভালোভাবে কামব্যাক করতে পারে। আমরা সকলে আশা করবো নিউজিল্যান্ড দলও কেন উইলিয়ামসনের নেতৃত্বে যেন আগামী দিনে খুব ভালোভাবে কামব্যাক করে।